আমার সশ্রদ্ধেয় প্রণাম সকলকে জানিয়ে আজকে সেশন শুরু করছি। বিশুদ্ধ শান্তি। বিশুদ্ধ শান্তি এমন একটি অবস্থা যা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের একটি অত্যন্ত মূল্যবান অবস্থা। বিশুদ্ধ শান্তি প্রাপ্ত করার জন্য মানুষের অন্তরে সান্ত্বনা, শান্তি এবং সমাধানের আগ্রহ থাকা প্রয়োজন। বিশুদ্ধ বিশুদ্ধ শান্তি প্রাপ্ত করার জন্য কি করতে হবে? মানুষের অন্তরে সান্ত্বনা, শান্তি এবং সমাধানের আগ্রহ থাকা প্রয়োজন চাই। তবেই বিশুদ্ধ শান্তি প্রাপ্ত করতে পারে। বিশুদ্ধ শান্তি অর্জনের জন্য ধার্মিক অনুষ্ঠান, ধ্যান, যোগ, মেধাবী ব্যায়াম এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উল্লেখযোগ্য। সাধারণত ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষ আত্মশান্তি এবং বিশুদ্ধ চিত্তের অবস্থায় পৌঁছায়। যোগ ও ধ্যানের মাধ্যমে মানুষ তার চিত্ত ও মনকে শুদ্ধ এবং শান্ত করতে পারে। সমাধানের আগ্রহ থাকলে মানুষ সমস্যার সমাধান খুঁজে পাওয়ার দিকে মনোনিবেশ করে। মানুষ মানসিক স্বাস্থ্যের উন্নতি, বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মানুষ আত্মশান্তি এবং শান্তি অনুভব করতে পারে। আধ্যাত্মিক পরিস্থিতিতে মানুষ সমস্যার মুখোমুখি হয় এবং এমন সময় তারা অন্য মানুষের সহায়তা এবং সাপোর্ট পেতে পারে। পরিবার, বন্ধুবান্ধব, সামাজিক সংগঠন এবং মনোনিবেশের মাধ্যমে তারা আত্মশান্তি এবং বিশুদ্ধ চিত্তের অবস্থায় পৌঁছতে পারে। সংক্ষেপে বিশুদ্ধ শান্তি হলো একটি অত্যন্ত মূল্যবান অবস্থা যা মানুষের মানবিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধার্মিক অনুষ্ঠান, যোগ, ধ্যান এবং সাহায্যের মাধ্যমে অর্জন করা যায়। মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং আরাম সুখের স্তরের বিশুদ্ধ শান্তি সাধন করার জন্য অনেকগুলো উপায় আছে। অবশ্যই বিশুদ্ধ শান্তি সাধন করার জন্য অনেকগুলো উপায় আছে। এই উপায়গুলো কি? এই উপায়গুলি মানবকে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকে শান্তি এবং সান্ত্বনা অনুভব করতে সাহায্য করে। সেগুলো কোন কোন ক্ষেত্র? ধ্যান ও মেধিতা, ব্যায়াম এবং যোগাসন। তো ধ্যান ও মেধিতা মানসিক শান্তি এবং সমাধানে অনুভব করতে সাহায্য করে। এটি মানসিক অবস্থা এবং চিত্তের শান্তির জন্য ব্যবহৃত হয়। ধ্যান ও মেধিতা। আর ব্যায়াম এবং যোগাসন শারীরিক শান্তি এবং স্বাস্থ্য উন্নতির সাথে মিলিত। স্বাস্থ্যকর খাবার, এটাও একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। খাবার, যাতে স্বাস্থ্যকর খাবার খেয়ে মানুষ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। মানুষ ফোর্থ পয়েন্ট কি? সময় নিয়ে ভালোভাবে ব্যয় করা। তো সময় নিয়ে ভালোভাবে ব্যয় করা, তো সময়ের সঠিক ব্যবহার যাকে বলে, শান্তি ও সমাধানের জন্য গুরুত্বপূর্ণ। তো সময় এদিক ওদিক করে আজে বাজে কার্যকলাপ করে যেটা কোনো ফ্রুটফুল নয়, যেটা আমাদের জীবনের কোনো উন্নতি আনে না, সেইভাবে সময়কে ব্যয় করা তো উচিত নয়। আমাদের সময়কে সঠিকভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে, যাতে আমাদের জীবনের উন্নতি হয়। ফিফথ পয়েন্ট, সাহায্য ও সমর্থন।
পরিবার, বন্ধুবান্ধব এবং পেশাদারদের সাথে সমর্থন এবং সাহায্যের মাধ্যমে মানুষ সমস্যার সমাধান সাহায্য পায়। 6th পয়েন্ট, ব্যক্তিগত আত্মসমর্পণ। ব্যক্তিগত আত্মসমর্পণের মাধ্যমে মানুষ তার চিন্তা এবং চিন্তার ভিতরে যোগাযোগ উন্নত যোগাযোগ উন্নত ভিতরে যোগাযোগ উন্নত করে শান্তি অনুভব করতে পারে। আরেকবার আমি বলছি এই পয়েন্টটা, ব্যক্তিগত আত্মসমর্পণ। ব্যক্তিগত আত্মসমর্পণের মাধ্যমে মানুষ তার চিন্তা এবং চিন্তার ভিতরের যোগাযোগ উন্নত করে শান্তি অনুভব করতে পারে। তো ভেতরে শান্তি না থাকলে তখন কোনো কিছুই ভালো লাগবে না। অশান্তি চিত্তে তো কোনো কিছু কাজ হয় না। 7 নম্বর পয়েন্ট, উপকার, প্রেম ও অনুশাসন। উপকার, প্রেম এবং অনুশাসনের মাধ্যমে মানুষ ব্যক্তিগত এবং সামাজিক শান্তি অনুভব করতে পারে। তো এই উপায়গুলি মাধ্যমে মানুষ তার জীবনে বিশুদ্ধ শান্তি এবং সমাধান অনুভব করতে পারে। তবে এই উপায়গুলি প্রয়োগ করার আগে মানুষ মানসিক স্বাস্থ্য বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। তো এগুলো আমরা এতগুলো মানে যারা ধরুন ফলো করতে পারবেন না এই 7টা পয়েন্ট, আমি তাদের বলবো তারা যদি একজন ভালো ওয়ার্ল্ড টিচার মাস্টার পান, একজন ভালো গুরু পান, একজন সদ্গুরু পান, তো তাকে ফলো করুন। তার তার কাছে গিয়ে এই বিশুদ্ধ শান্তি কি করে আপনি আপনার জীবনে ইমবাইব করবে, জীবনটাকে সুন্দর করে তুলবেন, তাদের কাছে কিন্তু সব কিছুই তাদের কাছে চাবি আছে, সব কিছুই, সব চাবি খুলে যায়। তাদের কাছে মাস্টার কি আছে। তো জীবনের চাবি আমাদের সব যেগুলো সব বন্ধ হয়ে আছে সেগুলো সব খুলে যাবে তখন। তো সেটা আপনারা করতে পারবেন। যারা এতগুলো জিনিস ফলো করতে না পারেন, যেগুলো 7টা পয়েন্ট আমি বললাম, ধ্যান ও মেধিতা, ব্যায়াম এবং যোগাসন, স্বাস্থ্যকর খাবার, সময় নিয়ে ভালোভাবে ব্যয় করা, সাহায্য সমর্থন, ব্যক্তিগত আত্মসমর্পণ, উপকার, প্রেম ও অনুশাসন। তো এগুলোই গাইডেন্স সেই ওয়ার্ল্ড মাস্টারের কাছে পাবেন। তো তাদের কাছে সেই মাস্টার কি থাকে, তখন দেখবেন আপনি এই 7টা পয়েন্ট এখন থেকে মনে হচ্ছে 7টা পয়েন্ট কী করে আমি ফলো করব। আমাদের একটা মনে আসতেই পারে এরকম চিন্তা, কী করে আমরা এই 7টা পয়েন্ট এইভাবে ফলো করব জীবনে রোজ প্রতিদিন। তো সেই ওয়ার্ল্ড মাস্টার আপনাকে এমনভাবেই গাইড করবে যে আপনি খুব ইজিলি এগুলো আপনার জীবনে ইমবাইব করবেন এবং প্রতিনিয়ত এগুলোকে অনুশীলন করবেন, দেখবেন, এবং দেখবেন আপনার জীবন খুব স্মুথলি রান করছে উইদাউট এনি হার্ডশিপ। অ্যান্ড যদিও বা হার্ডশিপ আসতেই পারে জীবনে, আমাদের কর্ম অনুযায়ী আমাদের সব কিছুই আমাদের আগে থেকেই তৈরি হয়েই আছে, এগুলোর মধ্যে দিয়েই যেতে হবে। কিন্তু সেটা সেইভাবে হয়তো অতটা আমরা সেটাকে অতটা আমরা প্রবলেম হিসেবে পুরোপুরিভাবে ওর মধ্যে দিয়ে হয়তো যাব, কিন্তু পুরো প্রবলেমটা হয়তো আমাদেরকে ঘিরে ফেলতে পারবে না। কারণ আমাদের এই যে ওয়ার্ল্ড মাস্টার, যে ওয়ার্ল্ড টিচার, যে আমাদের বা সদ্গুরু বলতে পারেন, আমাদেরকে গাইড করবেন, তো তার গাইডেন্সে আমরা এগিয়ে যেতে পারবো। ধরুন যে সদ্গুরু এখন বর্তমানে নেই, কিন্তু তার তো ডিসাইপলস কি তার ফলোয়ার্স যারা তাদের তার জিনিসগুলো নিয়ে এগিয়ে চলছে, তাদের সেই সব ব্যক্তিদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে সেই তারাও কিন্তু সেই ওয়ার্ল্ড টিচারকেই ফলো করছে, তার আইডিওলজিকেই ফলো করছে, তার ফিলোসফিকেই ফলো করছে। তো তাদের কাছ থেকে গাইডেন্সটা পাবেন। কিন্তু সেই আসল যে যিনি ওয়ার্ল্ড মাস্টার, তিনি হয়তো সরজমিনে এখন নেই পৃথিবীতে, কিন্তু
একসময় তিনি এসেছিলেন আর এসে সেই সব আইডিওলজির ভান্ডার দিয়ে গেছেন আমাদের কাছে। তো সেইসব যেসব সদ্গুরু আমাদের ভারতবর্ষে এসেছিলেন, তো তাদের তো উম ফলোয়ার্সরা, ডিসাইপলসরা তো সেগুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন। তো তাদের থ্রু দিয়েও আপনারা এগুলোকে আপনাদের জীবনে ইমবাইব করে চলতে পারেন। তো সেইটা আপনাদের সঠিকভাবে আম আপনাদের আ উম দেখতে হবে যে কে কার থ্রু দিয়ে আপনি আ আপনার জীবনকে উন্নত করতে পারবেন, কোন সেই ওয়ার্ল্ড টিচার মাস্টার। তো সেটা আপনাকে নিজেকে একটু দেখে নিতে হবে। আর না হলে এই এই যে ৭ টা পয়েন্টস বললাম, এগুলোকে যদি আপনি নিজে থেকেই করতে পারেন, তো ওয়েল অ্যান্ড গুড। তো সেটা আপনি করতে পারেন। তো সেগুলো নিয়েই কিন্তু যে এই বিশুদ্ধ শান্তি না এলে জীবনে কিন্তু আমাদের জীবন একটা আ মানে এর মধ্যে পড়ে থাকবে সবসময়। একটা আনরেস্ট এর মধ্যে থাকবে। আমাদের আপস অ্যান্ড ডাউনস যে লাইফে এলেই থাকবেই আপস অ্যান্ড ডাউনস। এলেই আমরা তখন বিচলিত হয়ে যাব। আমরা তখন আ মন অশান্তি হয়ে উঠবে। তো কোনো কিছুই ভালো লাগবে না। তো সেটা আমাদের হেলথে এফেক্ট করবে। তো এইগুলোকে ওভারকাম করতে গেলে আমাদের সেই আ উম এইগুলো ফলো করতে হবে। তো বিশুদ্ধ শান্তিকে আনতে গেলে এগুলোকে ফলো করতেই হবে। এই ৭ টা পয়েন্ট যেটা বললাম সেটা আপনি নিজে থেকে করুন বা আপনার কোনো গুরু বা সদ্গুরু আপনাকে বা ওয়ার্ল্ড টিচার, ওয়ার্ল্ড মাস্টার আপনাকে বা ভালো প্রপার একজন ব্যক্তি, সাত্ত্বিক ব্যক্তি যে আপনাকে এগুলো গাইড করতে পারবে। তো এগুলোর মাধ্যমেই আপনি আপনার জীবনের আম উম যে আ অ্যাম্বিশন বলুন, যে লক্ষ্যে পৌঁছনো খুব ইজিলি পৌঁছতে পারবেন। হার্ডলস তো থাকবেই লক্ষ্যতে পৌঁছতে গেলে। অনেক obstacles আসবে। কিন্তু সেগুলো ঠিকই আপনি ওভারকাম করে চলে যাবেন উইথআউট এনি মানে আ সেইভাবে যে প্রবলেম মানে আ হতো যদি এগুলো না ফলো করতেন। পুরোপুরি হয়তো আরো ওই প্রবলেমের মধ্যে আবদ্ধ হয়ে যেতেন। সেটা আর হবে না। তখন সেগুলোকে ওভারকাম জাম্প করে আ চলে যাবেন। সো হাই জাম্প, লং জাম্প আপনারা করেছেন নিশ্চয়ই ছোটবেলায় আম খেলার ইয়েতে মাঠে। তো ওই হাই জাম্প, লং জাম্পের মতোই আপনারা জাম্প করে এই ওভারকাম করবেন এইসব obstacles গুলো। তো আজকের আমি এইখানেই শেষ করছি আমার এই সেশনটা। তো আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যাতে এই ধরনের বিভিন্ন আ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে পারি। কখনো বাংলায়, কখনো ইংলিশে আমি তুলে ধরবো। যাতে আ আমাদের সমাজটা একটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আর আমাদের সমাজ গড়ে উঠলে আমাদের দেশও সুন্দর হয়ে উঠবে। তো সেইটাই পরিবেশ আপনি যে পরিবেশের আশপাশে থাকেন এনভায়রনমেন্টটাও সুন্দর হয়ে উঠবে। আপনার নেবারহুডটাও সুন্দর হয়ে উঠবে সবকিছু। তো এইভাবেই আ আমি ছড়িয়ে দিতে চাই মানবের মধ্যে আ বিভিন্ন আ মোটিভেশনাল আম বিষয়গুলি, ইন্সপিরেশন বিষয়গুলি যাতে মানুষ মনোশক্তিটা হচ্ছে মেইন জিনিস। যেটা মানুষ আজকালকার দিনে খুব হারিয়ে ফেলছে। আম এ ছোট উম ছেলেমেয়ে থেকে আর বয়স্ক আম মানুষ সবাই এর মধ্যে এই মনোশক্তিটা আজকাল বড় আম কমে যাচ্ছে। তো এই মনোশক্তিটা থাকলে দেখবেন আপনারা সবকিছুই ওভারকাম করে যাবেন। সেইজন্য এইসব বিষয়গুলি আমি একটু রিসার্চ করে আ আপনাদের সামনে আম উপস উপ উপস্থাপনা করার চেষ্টা করব। বাংলায় হোক, ইংলিশে হোক, যাতে আপনাদের জীবন চলতে এগুলো সাহায্য করে এবং আপনাদের আ উন্নতি আ এবং সুস্বাস্থ্য আ কামনা করে আজকের সেশন এখানেই শেষ করলাম। নমস্কার।